তোমার আব্বা আম্মা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তুমি তারপরেও খেদমত করতে পারো। তোমার 4টা কাজ করলে তাদের খেদমত করা হবে। সুবহানাল্লাহ। আমার আগে সামর্থ্য ছিল না, তখন আমার পিতা মাতা বেঁচে ছিলেন, কিন্তু এখন আমার কিছু সামর্থ্য হয়েছে। কিন্তু আমার আব্বা আম্মা বিগত 3 বছর এবং 4 বছর আগে দুইজনই গত হয়ে গেছেন। এখন আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমি আমার পিতামাতার জন্য তো কিছু করতে পারি না। আমার পিতামাতা মারা যাওয়ার পরেও তাদের জন্য আমার করণীয় কিছু আছে কি? আমার কাছে খুব ভালো লেগেছে যে তার অন্তরের আকুতিটা। একসময় কিছুই ছিল না, চাকরি ছিল না, চেষ্টা করছিল, বাপ মার জন্য করবো ভাবছিলাম, কিন্তু আজকে আল্লাহ অনেক কিছু দিছেন। আজকে ফ্রিজ ভর্তি ফল, তার ডাইনিং ভর্তি খাবার, কিন্তু বাপ মা নাই। আজকে বেদানা খায় আর চিন্তা করে, আহারে আমার আপা থাকলো তো আমি এই জিনিসটা খাওয়াতাম। ওই সময় আমার তো সামর্থ্য ছিল না, আমি তো পারি নাই, এই সুযোগ পাই নাই। ঠিক এইরকমই একটা জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে করেছেন। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বসে আছি, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আজব এক প্রশ্ন করলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, তারপরেও কি আমি আমার পিতামাতার খেদমত করতে পারি? বেঁচে আছে, পা ব্যথা পা টিপছেন, পানি চাইছে পানি এনে দিছেন, ওষুধ লাগবে ওষুধ দিছেন, খেদমত ছিল। মারা গেছে তারপরেও খেদমত করতে পারি? সাহাবীরা হা হয়ে গেলেন। কি জিজ্ঞাসা করলো? মারা যাওয়ার পরে কেমনে খেদমত করে মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, নাম খিসালুন আরবাউন। হ্যাঁ, তোমার আব্বা আম্মা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তুমি তারপরেও খেদমত করতে পারো। তোমার 4টা কাজ করলে তাদের খেদমত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 1 নম্বর বলছেন, আদ-দুআউ লাহুমা। 1 নম্বর, তোমার পিতামাতা চলে গেছে, খেদমত অব্যাহত থাকবে, তাদের জন্য দোয়া অব্যাহত রাখো, তুমি দোয়া করবে। 2 নম্বরে, ওয়াল ইস্তিগফারু লাহুমা। তাদের দুইজনের জন্য আল্লাহর কাছে অনবরত ক্ষমা প্রার্থনা করবে, তুমি ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ এটা খেদমত হিসাবে কবুল করবেন। 3 নম্বরে, ওয়াল ইনফাযু ওয়াদিহিমা। তারা যে সকল ওয়াদা করে গেছেন, এই ওয়াদাগুলি তুমি আদায় করে দিবে। তারা যে প্রতিশ্রুতি করেছেন, প্রতিশ্রুতিগুলো পিতামাতার হয়ে তুমি রক্ষা করবে। 4 নম্বরে, ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা রাহিমা ইল্লা মিন ক্বাবলিহিমা। আল্লাহ রাসূল বলছেন, তাদের সাথে এমন কতগুলো মানুষের বন্ধন ছিল যেটা রক্তের বন্ধন নয়, কিন্তু পিতা মাতার সাথে বন্ধুত্ব ছিল। বন্ধনটা রক্তের নয়, কিন্তু বন্ধুত্বটা ছিল পিতা মাতা। আমার আব্বার 5 জন বন্ধু ছিল, তার কাছে তিনি মিশতেন। আমার মার কাছে পাড়ার মহল্লার অমুক এলাকার মানুষজন আসতেন, রক্তের আত্মীয় নয়, কিন্তু বন্ধনটা পিতার সাথে মায়ের সাথে সম্পর্কিত। রাসূল বললেন, এই বন্ধনটার তুমি নার্সিং করবে, যোগাযোগ রাখবে, রক্ষা করবে। এই 4টা কাজ যদি করো, তোমার পিতামাতা চলে যাওয়ার পরেও তাদের খেদমত তোমার দ্বারা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, তাদের জন্য দোয়া। 2 নম্বর, তাদের জন্য খেদমত, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর, তাদের প্রতিশ্রুতিগুলো আদায় করে দেওয়া। 4 নম্বর, তাদের বন্ধু বান্ধবদের সাথে সন্তান হিসাবে তোমার সম্পর্ককে ঠিক রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আরেকটি কথা শুনেছি। রাসূল একদিন এসে বললেন, শোনো, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এক শ্রেণীর লোক এসে বলবে, আল্লাহ, আমার এই মর্যাদা, আমার আমলনামার এই বৃদ্ধি কিভাবে? আমি তো এই জায়গায়, আমার এই মর্যাদা কেমন করে বৃদ্ধি পাচ্ছে? হযরত আবু হুরায়রা বলছেন, রাসূল বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজাতা লিআবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লিহাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। হে আল্লাহ, জান্নাতে আমার এই মর্যাদা কেমনে বাড়লো? আল্লাহ বললেন, তোমার মর্যাদা বৃদ্ধি হয়েছে, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমার সন্তান তোমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তোমার মর্যাদা জান্নাতে বাড়ায় দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের যাদের পিতা মাতা চলে গেছেন, আমরা মনে করবো না তাদের খেদমত শেষ। এই 4টা কাজ আমরা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2-1টা কাজকে খুব প্রায়োরিটি দিয়েছেন। পিতা মাতার জন্য পানি খাওয়ানোর ব্যবস্থা করা। আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে 8 থেকে 10টা হাদিস আসছে, তারা তাদের পিতা মাতার জন্য নহরের ব্যবস্থা করেছেন, পানি খাওয়ার ব্যবস্থা করেছেন। কত সুযোগ আছে আপনার! রমজান মাসে মসজিদগুলোতে অনেক মুসাফিরিন থাকে, ইফতারকারী থাকে, ভারী 20,000-25,000 টাকা লাগে একটা ফ্রিজার, কুলার, ওয়াটার কুলার লাগাই দিলেন। কোন একটা বাজারের মধ্যে একটা কল নাই, বাপ মায়ের জন্য একটা কল বসাই দিলেন। মানুষের জন্য কোন একটা প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, কোন একটা জায়গা আছে, যেই জায়গাতে মানুষজন একটু পানি খেতে পারবে, পানির একটা ব্যবস্থা করে দিলেন। এইটা আল্লাহর কাছে সর্বোত্তম দান হিসেবে বিবেচিত হবে। এরপরে আপনার জন্য আছে বিভিন্ন সিজন, আছে ফলের সিজন, যে সিজনে বিভিন্ন ধরনের ফল আসে। 2-1 হাজার টাকার ফল কিনে আব্বা কোন চাচার সাথে মিশতেন, আব্বার বন্ধু বান্ধব গেছিল, 2টা মাছ কিনে তাদের বাড়িতে পাঠাই দিয়েছেন, 2টা ফল কিনে তাদের বাড়িতে পাঠাই দিয়েছেন।
এইরকম ভাবে পিতা মাতার কবরের মধ্যে এই সোয়াব আপনার পক্ষ থেকে পৌঁছানো বড় সম্ভব। এছাড়াও আপনার জন্য কোন মসজিদ নির্মাণে আপনি সহায়তা করেছেন, কোন দ্বীনি প্রতিষ্ঠানকে অগ্রগামী করার জন্য আপনি চেষ্টা করেছেন, কোরআনের শিক্ষা বিস্তারের জন্য আপনি দান করেছেন। সাথে সাথে মনে রাখবেন, পিতা মাতার কবর জিয়ারত করাও আপনার জন্য একটা ইবাদত। আপনি আপনার পিতা মাতার কবরের কাছে যাবেন, তাদের জন্য ইস্তেগফার করবেন, তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন, এটাও আপনার আমার জন্য আমল। আশা করি আমরা যদি আমাদের যাদের পিতামাতা চলে গেছেন এই কাজগুলি করি, তাহলে আমরা নেক সন্তান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হব এবং আমাদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ড দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, অনেকেই এখানে নিয়ত করছেন যাক আমাদের বাপ মা মরুক, তারপরে এগুলো আমরা শুরু করবো, তাই তো? বাঁচে থাকতে তো আমাদের কোনো কাজ নাই, তাই না ভাই? এই দুইজন হচ্ছেন জান্নাতের দরজা আপনার আমার জন্য, অথবা জাহান্নামের দরজা। সুতরাং যাদের বাপ মা বেঁচে আছে, এইটাকে আপনারা বিরাট বড় সুযোগ হিসাবে নেন ভাই, বিরাট বড় সুযোগ হিসাবে নেন। পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করেন না, রূঢ় আচরণ করেন না, তাদের সাথে সম্পর্ক বিনির্মাণ করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের সাথে সম্পর্কিত হন। দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন, পিতা মাতা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। বেঁচে থাকতে এটার মূল্যায়ন করেন। আর 2 নম্বরে, দুনিয়ায় বেঁচে থাকতে বন্ধু নির্বাচন করে যান। আপনি বন্ধু কাকে বানাচ্ছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি মনে রাখবেন, আপনার মারা যাওয়ার পরে আপনার বন্ধুরা সবার আগে আপনার জন্য জানাজায় আসবে, যদি সে প্রকৃত বন্ধু হয়ে থাকে। কিন্তু এমন বন্ধু আপনি বানায় রাখছেন কিনা যে জানাজায় আসার পরে প্রথম কাতারে দাঁড়াবে, কিন্তু ঠিক মতো ওযু করতে হয় কেমন করে জানে না, জানাজার নামাজ কেমন করে পড়তে হয় জানে না, পাক নাপাকের বিধিবিধান জানে না। জানাজায় এসে আপনার বন্ধু দাঁড়ায় গেছে, ফজরের নামাজ হয়তো পড়ে নাই, তারপরে জোহরের নামাজ হয়তো যাওয়ার পরে পড়বে না। আপনার বন্ধু যেন এরকম না হয়। আপনার খাটলিটা কার কাঁধে উঠতেছে, আপনার বন্ধু সবার আগে যাওয়ার চেষ্টা করবে আপনাকে হৃদয় দিয়ে ভালোবেসে থাকলে। সুতরাং কিয়ামতের দিনে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন, আপনার আমার জন্য আফসোস হবে। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন হাতে কামড়ায় কামড়ায় মানুষজন দিন আফসোস করবে, হায়রে আমি কাকে বন্ধু বানাইছি, আমি কার সাথে সম্পর্ক করেছি। এরকম যেন না হয়, মেহেরবানি করে এই জন্য বন্ধু নির্বাচনে আজকের থেকে সতর্ক হন। আপনার বন্ধুকে আপনি কার সাথে সম্পর্কিত হয়েছেন। আর পিতা মাতা যদি আপনার হায়াতে থাকে, তাহলে মেহেরবানি করে আজকের থেকে সম্পর্কটা ঠিক করে ফেলেন। মতব্বরি আগে যা করছেন, তকব্বরি আগে যা করছেন, গরম গরম ব্যবহার আগে যা করছেন, রূঢ় ব্যবহার যা করছেন, সন্ধ্যার পরে বলছে বাপ বাড়িতে চলে আয়, আপনি কথা শুনেন নাই, গরম দিয়া মারে এমন ঝাড়ি দিছেন, মা ভয়ে থাকে, এখন আতঙ্কে থাকে। পিতামাতা আপনার সাথে কথা বলতে সাহস পায় না, কারণ সন্তান কি বলে, বকে গেছে, এইরকম চিন্তা করে। আপনি দুনিয়ায় ঘুরতেছেন স্বাভাবিক, কিন্তু জাহান্নামের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছেন। সুতরাং এই দুনিয়ায় পিতামাতা বেঁচে থাকার পরে যদি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমরা না নিতে পারি, এর থেকে দুর্ভাগ্যের কিছু